বাদেই জানতে পারবো। তো ডক্টর রোজ ফোন ধরে জানতে পারে কার্ল নামের একজন পেশেন্ট এসেছে, যিনি বিড়বিড় করে একটানা বলেই যাচ্ছে যে আমি মারা যাব, সবাই মারা যাবে, কেউ গুরুত্বপূর্ণ নয়। তখন ডক্টর রোজ তাকে বোঝানোর চেষ্টা করে তার প্যানিক অ্যাটাক হয়েছে, যার জন্য সে একজনকে তার সামনে দেখতে পাচ্ছে যিনি তাকে হত্যা করতে চাচ্ছে। আসলে প্যানিক অ্যাটাক হলে এমনটা অনেকেরই হয়। তো লোকটি তার কথা বিশ্বাস করে না এবং সে বলছে সেটাই সত্যি। তখন রোজ রিসেপশনে এসে ওয়ান্ডাকে বলে সে কিছুদিনের জন্য কার্লকে অবজারভেশনে রাখতে চায়, সেজন্য তাকে যেন রেসিডেন্সিয়াল রুমে রাখা হয়। সে রেফার করে যায় কার্লের দ্বারা কারো ক্ষতি হবে না। তখন ওয়ান্ডা বলে মর্গান দেশাই তাকে কথা বলার জন্য ডেকেছে, যিনি ছিলেন ওই পুরো হসপিটালের দায়িত্বে। রোজ যায় কথা বলতে। তখন তাদের কথাবার্তায় জানা যায় রেসিডেন্সি রুম আসলে একটি ব্যয়বহুল একটি জায়গা। যাদের ইন্স্যুরেন্স করা আছে তারাই শুধু সেখানে থাকতে পারে, কিন্তু ডক্টর রোজ ইন্স্যুরেন্স ছাড়া ব্যক্তিদেরও ওই রুমে রেফার করছে। তবে ডক্টর মর্গান রোজের উপর যথেষ্ট ভরসা করে, কারণ রোজ খুবই দায়িত্বশীল ও একজন ভালো মানুষ। তার কাজের জন্য সেখানে সবাই বেশ সন্তুষ্ট ছিল, তাই সে সেটা করছে, বুঝে শুনেই করছে। তবে এর জন্য ডক্টর মর্গানকে এক্সট্রা টাকা দিতে হয়েছে কর্তৃপক্ষকে। তাই সে চাইছে সেখানে কাউকে রেফার করার আগে তার সাথে যেন আলোচনা করে নেয়, যেন সে কাজটা হ্যান্ডেল করতে পারে। তারপর ডক্টর রোজ তার কাজ শেষ করে বাসায় ফিরে যাচ্ছিল, তখন একটি কল আসে যে একটি ইমার্জেন্সি রোগী এসেছে।